তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উদ্ধৃত চিহ্ন। তো এটা আজকের আলোচ্য বিষয়। তো আমরা কেন এইগুলো আলোচনা করছি তোমরা সকলে জানো, এটা বারবার আর বলতে যাচ্ছি না। আমাদের যে পঞ্চায়েতের এক্সামে সেখানে কিন্তু এই বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন থেকে 5 নাম্বার এসছে। তা আমরা কিন্তু এরকম সিলেবাস ভিত্তিক এবং প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা দেখেছি সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, এবং সমস্ত কিছু আপনারা ফ্রি পেয়ে যাবেন। এইগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে কী করে টাকা নিয়ে আপনাদেরকে পড়িয়ে থাকে। তো আমরা কিন্তু সেগুলো সমস্ত ফ্রিতে করছি। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, এবং যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো। আমরা অবশ্যই আপনাদের সেই মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকে যেটা আলোচ্য বিষয় সেটা কী হচ্ছে দেখো। তো উদ্ধৃত চিহ্ন দু রকমের হয়। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা জানবো সেই দু রকম কী কী। তো এক উদ্ধৃত অংশের আগে একটি উল্টো কমা, পরে একটি স্বাভাবিক কমা, অর্থাৎ এইটা বলতে চাইছে মনে হয়। আপনারা তো জানেন এটা একটা উল্টো কমা আর একটা স্বাভাবিক কমা। সরি, আপনাদেরকে সুবিধার একটু ভালো করে দেখার চেষ্টা করছি। আপনারা এটা সকলে জানো, আর আমি বলছি না বেশি কিছু। একটা উল্টো কমা, হ্যাঁ, একটু পরেরটা একটা স্বাভাবিক কমা, এইটা। হ্যাঁ, ওটা 69 যাকে বলে। ছাড়ো, 69। হ্যাঁ, দুই উদ্ধৃত অংশের আগে দুটি উল্টো কমা এবং আরেকটা যে উদ্ধৃত চিহ্ন রয়েছে সেটা হচ্ছে 66, আর পরে হবে কি 99, 99। তো এগুলো তোমরা সকলে জানো। তো এইগুলো কোথায় কোথায় ইউজ করব সেটা আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ 69 বা 6699 এটা কথা আমরা ইউজ করব। তো দেখো, 1 নম্বর নিয়মটা আমাদের কি রয়েছে দেখো। প্রত্যক্ষ উক্তি অনেক সময় একটি কমার সাথে থাকে, অর্থাৎ যে কোনো উক্তি আপনারা দেখে দেখবেন সেটা কমার সাথে থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, না না না, পান্তি সামনে ফোপাতে লাগলো। তো এটা এটা একটা উক্তি, মিথ্যা কথা বলেনি। হারাধন আজ এসেছিল মরা জানি। তো এগুলো সবই এক ধরনের উক্তি। তো এই প্রত্যক্ষ, এগুলো সব প্রত্যক্ষ উক্তি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কি করছি, এই কমাটা আমরা ইউজ করছি। কমা বলবো না, এটা কি, এটা কমা বলে, এটা চিহ্ন, উদ্ধৃত চিহ্ন। তো এটা আমরা কিন্তু ইউজ করছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক উক্তির ক্ষেত্রে কিন্তু আমরা এইগুলা ইউজ করছি। অর্থাৎ এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ না না, এখানে একটা উক্তি, এখানে একটা হবে, হ্যাঁ, মিথ্যা কথা বলেনি, এখানে এখানে একটা কমা হবে, অর্থাৎ এখানে 9টা আসবে। তো এইগুলো হচ্ছে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে এরকম কমা দেওয়া হয়। এবার দেখো, প্রত্যক্ষ উক্তি অনেক সময় দুটি কমার মধ্যে থাকে। তোমরা দেখতে পাচ্ছ, সাহেব খুন আমি করিয়াছি কেন। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই হচ্ছে দুটি কমার মধ্যে রয়েছে। ভাত চাইছিলাম, ভাত দেই না। তো এবার দেখো 3 নম্বর নিয়ম। আলোচনার মাঝে লোকের নাম, বইয়ের নাম, গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদির নাম, তথ্যাদির উল্লেখ প্রভৃতি উদ্ধৃত চিহ্নের মাঝে রাখা হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ চিত্রশিল্পের জগতে অবনীন্দ্রনাথ ঠাকুর এর নাম স্বর্ণাক্ষরে মুদ্রিত। তাহলে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা একজন নাম। তোমরা দেখতে পাচ্ছ উপন্যাসের যদি বইয়ের নাম বা লোকের নাম থাকে তখন কিন্তু আমরা কিন্তু এটা লোকের একটা নাম রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, তো সেখানে কিন্তু আমরা উদ্ধৃত বাক্যের মধ্যে এটাকে রেখেছি। দেখো, বঙ্কিমচন্দ্রের লৌহ রহস্য, এটা তার উপন্যাস বলতে পারো বা বই বলতে পারো, বইখানা আমার উপহার দেওয়া হয়েছিল। তো এটাও কিন্তু একটা কোটেশনের মধ্যে রয়েছে। আলোচ্য অংশটি বালাকা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে বালাক একটা কবিতা, সেটাকে আমরা কোটেশনের মধ্যে রাখি। তাহলে আমরা কোনগুলো কোটেশনের মধ্যে রাখি, কোনো লোকের নাম বলতে পারো, বইয়ের নাম বলতে পারো, গল্প বা উপন্যাসের কবিতার ইত্যাদির নাম বলতে পারো, সেইখানে আমরা কিন্তু সেটাকে কোটেশনের মধ্যে রাখি। তারপর দেখো 4 নম্বর নিয়ম কি রয়েছে। যে কোনো রচনার অংশবিশেষ গৃহীত হলে উদ্ধৃত চিহ্নের মধ্যে গৃহীত অংশ রাখতে হয়। অর্থাৎ যদি আমরা সরাসরি কোনো রচনার বা কোনো গল্পের যে অংশটা যদি আমরা লিখি তখন সেটাকে আমরা অবশ্যই কোটেশনের মধ্যে রাখি। তোমরা দেখতে পাচ্ছ, ফাঁসির মঞ্চে গেয়ে 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 গেল যারা, জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়িয়েছে তারা, দিবে কোনো বলিদান। তো এটা কিন্তু একটা বইয়ের থেকে নেওয়া হয়েছে, এবং সরাসরি সেটাকে যদি তোলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেই সেম লাইনটা কোটেশনের মধ্যে আমরা রাখি। তারপর দেখো 5 নম্বর যে নিয়ম সেটা কি রয়েছে। উদ্ধৃত উদ্ধৃতির মাঝে উদ্ধৃতির স্থান পেলে দুভাবে লেখা যায়। সেটা হচ্ছে মূল উদ্ধৃত 1 কমার মলে মাঝের উদ্ধৃত 2 কমার, অথবা মূল উদ্ধৃত 2 কমার মাঝের উদ্ধৃতির
উদ্ধৃতির 1 কমার, তোমরা এটা বুঝতে পারবে না। তোমরা দেখো, স্মৃতি থেকে উদ্ধার করতে গিয়ে এখানে তোমরা একটা কমায় শুরু হয়েছে, মনে পড়লো সে বলেছিল এবং আমি তো তোমাদের মাঝেই থাকবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2টা কমা দিয়ে শুরু শেষ হচ্ছে, কথাটা ভুল যায় না। তো দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, মাঝে যদি উদ্ধৃতির স্থান পেলে দুভাগে লেখা যায়, অর্থাৎ মূল উদ্ধৃত 1 কমার হলে মাঝের উদ্ধৃতি 2 কমা হবে। তোমরা দেখতে মাঝের উদ্ধৃতি এখানে 2 কমা হয়েছে, এবং মূল উদ্ধৃতি যদি 2 কমা হয়, অর্থাৎ যদি মূল যে ব্যাপারটা সেটা যদি 2 কমা হয়ে থাকে, তাহলে কি হবে, মাঝের উদ্ধৃতির 1টা কমা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1টা কমা হয়েছে, আর এই যে উদাহরণটা এখানে প্রথমে 1 কমা দিয়ে শুরু হয়েছে এবং মাঝে 2 কমা হয়েছে এবং পরেও 2 কমা হয়েছে। তো এই জিনিসটাই বলতে চাইছে 5 নম্বর নিয়ম। তো চলো তোমাদের সুবিধার্থে আরেকবার আমরা রিক্যাপ করে নিই, এটা তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তো দেখো, তো উদ্ধৃতি চিহ্ন 2 রকমের হয়, তোমরা সকলে জানো, একটা হচ্ছে 69 আর একটা হচ্ছে 6699। তাহলে এবার আমরা জানবো 1 নম্বর নিয়ম কি হচ্ছে, প্রত্যক্ষ উক্তি অনেক সময় একটি কমার সাথে থাকে। প্রত্যক্ষ উক্তি সেটা একটা কমার সাথেই থাকে। তোমরা না 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 এখানে একটা কমা হবে, তো এটা কিন্তু প্রত্যক্ষ উক্তি, তো সেক্ষেত্রে একটা কমার সাথেই থাকবে। এবং 2 প্রত্যক্ষ উক্তি অনেক সময় 2টি কমার সাথেও থাকে, এবং অনেক সময় 2টি কমার সাথেও থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে দেখো 3 নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে আলোচনার মাঝে লোকের নাম যদি হয় বা বইয়ের নাম যদি হয়, তাহলে সেই ওই লোকের নাম বা বইয়ের নামটাকে আমরা কোটেশনের মধ্যে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে বইয়ের নাম রয়েছে দেখো লোক রহস্য, সেগুলোকে আমরা কোটেশনের মধ্যে রাখি। এবার দেখো, যে কোনো রচনার অংশবিশেষ গৃহীত হলে উদ্ধৃত চিহ্নের মধ্যে গৃহীত অংশ রাখতে হয়। অর্থাৎ যে কোনো, যদি আমরা কোনো পড়ার থেকে ডিটো এটাকে যদি আমরা লিখি থাকি, তাহলে সেই গোটাটাকে আমরা কিন্তু উদ্ধৃত চিহ্নের মধ্যে রাখি। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। এবং এটা লাস্ট নিয়ম, সেটা হচ্ছে 5 নম্বর। সেটা কি হচ্ছে, মূল উদ্ধৃতের 1 কমার হলে মাঝের উদ্ধৃতি 2 কমার। বুঝতে পারছি, তাহলে মূল যে উদ্ধৃতি সেটা যদি 1 কমার হয়, তাহলে মাঝের উদ্ধৃতিটা কত হবে, 2 কমার হবে। সেটা আপনাদেরকে বলে দিলাম তো একটু আগে। তো এইগুলোই ছিল আজকের আলোচ্য বিষয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।